কচু এবং ইলিশ মাছের তরকারি খেতে সবসময় ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করব আসলে। একটু অন্যরকম করে রান্না করলে কি হয় খেতে খুবই ভালো লাগে। স্বাদটা একটু অন্যরকম আসে। আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম। আর ভাবতেছিলাম এই তো ইলিশ মাছ আর সেই মায়ের হাতের রান্না। ছোটবেলায় যে মায়ের হাতের রান্না খেতাম আর যে ইলিশের গন্ধ ছিল, সেটা খেতে এত ভালো লাগতো। কেন জানি ক্যামেরাতে আমার মাছগুলি খুবই মানে ছোট মাছ মনে হচ্ছে, অতটাও ছোট ছিল না মাছগুলি। খুব যে বড় এটাও না, মাঝারি সাইজের ইলিশ ছিল আরকি। কিন্তু ক্যামেরাতে আরও ছোট মনে হচ্ছে। তারপরে ভেজে নিলাম আরকি। এটাই ইলিশ আসলে আমাদের মধ্যবিত্ত মানুষের কাছে এটাই ইলিশ, কিছুই করার নেই। অত দামি ইলিশ সবসময় খাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না আরকি। তারপর ভাবছিলাম যে মায়ের হাতে সেই ছোটবেলাকার ইলিশ খেতে এত ভালো লাগতো, গন্ধ মানে সারা পাড়া মই মই করতো। সবাই বুঝতে পারতো যে আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে আরকি। কিন্তু এখনকার সময় যে কি একটা হয়েছে আরকি, মানে সেভাবে আর মানে রান্নার স্বাদ ভালো লাগে না। কেন জানি ইলিশের স্বাদ গন্ধ সেরকম নাই। বড় ইলিশগুলোরও নেই, ছোট ইলিশগুলোরও নেই, কোনোটাই নেই আরকি। তারপরে আমি সরিষার তেলের ভিতরে একটু পেঁয়াজটা কুচি করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি কচুগুলোকে দিয়ে দিলাম। আসলে কচুগুলোকে আমি ১ম এ একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে সমস্ত বাটা মসলা ব্যবহার করেছিলাম। যেমন কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো সব দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তারপর এই তো তেল মানে যখন একটু অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে, তারপর আমি তেল দিয়ে নিলাম। দিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে তেলের উপর তরকারিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দিব। দিয়ে রান্নাটি করব। আসলে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অনেকটাই মজা হয় আরকি। স্বাদটা একটু অন্যরকম আসে আরকি। তাই এভাবে রান্না করলাম আরকি। যখন যেভাবে মনে হয় আমি ঠিক সেভাবে রান্না করি। কিন্তু অবশেষে রান্নাটা খেতে ভালোই লাগে। সবাই ভালো লাগে বলে, আমারও ভালো লাগে। তাই আমি এভাবে রান্না করি। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আরকি। এভাবে একদিন রান্না করে দেখবেন, খারাপ লাগবে না। মানে সমস্ত বাটা মসলা দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম অর্ধেকটা। তারপর উঠিয়ে নিয়ে তারপর মাছগুলোকে ভেজে সেই তেলের ভিতরে দিয়ে রান্নাটি করে নিলাম। এবং সর্বশেষ দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে জিরে ভাজা। এটা দিলে মনে হয় যেন ইলিশ মাছের স্বাদ গন্ধ খুবই ভালো লাগে, আরও বেশি দ্বিগুণ হয়। তারপরে এটা নামিয়ে নিলাম, রান্নাও শেষ করে নিলাম। খেয়ে নিয়েছিলাম ১ প্লেট ভাত অনায়াসে। আসলে ভালো লেগেছিল কিন্তু মায়ের হাতে সেই রান্না খুবই মিস করি। আর সেই গন্ধ তো কখনোই পাই না। কেন পাই না জানি না। আপনাদের কেমন লাগে, কেমন হয়? আগেকার সেই ছোটবেলার ইলিশের গন্ধ পান কি আপনারা? আমি কিন্তু আজও পাই না। হারিয়ে ফেলেছি জীবন থেকে মনে হয়। সেই স্বাদও পাই না আরকি। তারপরেও মা রান্না করলে খেতে একটু ভালো লাগে। কিন্তু সেই ছোটবেলার মতো অতটা ভালো লাগে না। সেই গন্ধও আর পাওয়া যায় না আরকি। তারপরেও এভাবে যতটুকু ভালো লাগে এটাই হয়তোবা নিয়ম। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।